শুভ দুপুর। আজকে পয়লা বৈশাখ। তা সেই পয়লা বৈশাখ উপলক্ষে ইচ্ছে মনে হলো নতুন কিছু একটা ট্রাই করি। যদিও পুরোপুরি আমার নিজের মাথা থেকে বের করা একটা রান্না। দেখো তোমরা নিজেরাও করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করো, বা নিজেরাও করে খেয়ে দেখতে পারো। তার জন্য এবং এই রেসিপিটা করার জন্য আমি দেখো ফুলকপি আর আলু কেটে একটু জল দিয়ে ভাপিয়ে জল ফেলে দিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি। আর এবার আমি একটা মশলা তৈরি করব। মশলাটা তৈরি করার জন্য আমি দেখো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে, মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আছে তাই আদা রসুনটা দিলাম না এর মধ্যে, আর দিয়ে দিলাম একটা টমেটো। লঙ্কা দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু আমার বাড়িতে লোকে ঝাল কম খায় তাই আমি আর লঙ্কাটা হইতে দিই, আমি গোটায় দিয়ে দেব। দেখো আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে পরে আমি একে একে সবজিগুলো ভেজে নেব। ঠিক আছে, তেলটা গরম হয়ে গেছে আমার। এবার আমি প্রথমে ফুলকপিটা লাল লাল করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম একটু লবণ, আর একটু হলুদ। এবার আমি লাল করে ফুলকপিটা ভেজে নেব। ভাজা হতে হতে আমি এই মশলাটার মধ্যে আদা রসুনের পেস্টটা মিশিয়ে দিচ্ছি। আর লঙ্কাটা যেহেতু তোমাদের বলেছি আমি গোটা লঙ্কা দিয়ে করবো, তাই গোটা লঙ্কাটাও আমি ওর মধ্যে দিয়ে দিই, দিয়ে একটা রেডি করে রাখলাম। আর এদিকে তার মধ্যে আমি ফুলকপিটা লাল লাল করে ভেজে, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি ফুলকপিগুলো তুলে দিলাম। এরপর আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব।
আলুর সাথে সাথে আমি কিছুটা গাজরও কেটেছিলাম, সেটা বলতে আগে ভুলে গেছিলাম। সেই গাজরটাও আমি আলুর সাথে সাথে ভাজতে দিয়ে দিলাম, যাতে গাজরের কাঁচা গন্ধটা ছেড়ে যায়। ওদিকে ভাজা হতে হতে আমি এদিকে একটু গরম জল বসালাম। গরম জলটার পরিমাণ আমি নিয়েছি, যতটা চাল নিয়েছি তার ডবল জল নিয়েছি, নিয়ে এটা গরম করতে দিলাম। দেখো এগুলো প্রায় লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, আর গাজরের থেকেও কাঁচা গন্ধ ছেড়ে গেছে। এবার আমি এগুলোকেও পাত্রে তুলে রাখছি। এই কড়াইয়ের যে তেল আছে তার মধ্যে আর একটু সামান্য আমি তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 3-4টে তেজপাতা দিয়ে দেব। তেজপাতা ফোড়ন দিলাম। তেজপাতাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, তখন ওর মধ্যে আমি কিছু এলাচ আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ সবই দিয়েছি। এরপর আমি এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মিক্সি ধোয়া মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষাবো। এর মধ্যে একটু নুন আর হলুদ দেবো, দিয়ে খুব ভালো করে কষাবো। লবণ দিলাম আর একটু হলুদ দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে, মশলাটা মোটামুটি যখন তেল ছেড়ে আসবে তখন আমি ওর মধ্যে এই যে ভেজে রাখা গাজর আর আলুগুলো দিয়ে দেব। ফুলকপিটা একটু পরে দেব। দিয়ে আমি আরো খানিকক্ষণ কষাবো। আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু গরম মশলা। আমি এটাকে আরো একটুখানি সময় কষাবো, যাতে করে আলু এবং গাজরের মধ্যে মশলাগুলো ঢোকে। সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রেখে রাখা চালটা দিয়ে দিব। এইবার এই চালটা দিয়েও আমি একটুখানি সময়
কষিয়ে নেব, যাতে চালের মধ্যে যদি একটু আধটু জল থেকে যায় সেই জলটা শুকিয়ে যাবে। তোমাদেরকে আগে বলতে ভুলে গেছি, আমি একটা ডিমও সিদ্ধ করে রেখেছিলাম। যেহেতু বাড়িতে মেয়ে নিরামিষ খায়, তাই ডিমটা আলাদা করে সিদ্ধ করে রেখেছিলাম, ওটা পরে দেবো। তোমরা ইচ্ছা করলে চিকেনও দিতে পারো এর মধ্যে। একদম আর জল নেই। এরপরে আমি এই যে জলটা গরম করেছিলাম, সেই গরম জলটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। দিয়ে আমি মোটামুটি হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, আর গ্যাসের ইয়েটা অফ করে দেবো। হয়ে গেছে, আমি তুলে নিলাম, নিয়ে এবার বেড়ে দেবো। বেড়ে দিলাম, দেখো দেখতে তো বেশ সুন্দর হয়েছে। এবার খেতে কেমন হয়েছে সেটা তো এখন আমি না খেয়ে বলতে পারছি না, ঠিক আছে। আর এটা আমি সব স্যালাড আর রায়তা সহযোগে পরিবেশন করলাম।